ওয়াংচুক তো ভীষণই ওয়েল এস্টাবলিশড, উই অল নো দ্যাট। যদি না জেনে থাকেন জেনে নেবেন। এই প্রোটেস্টটা করে তার কানাকড়িও লাভ হবে না, মানে তার কি দরকার? তার যে পরিমাণ আছে প্রাচুর্য, সম্পদ, যা কিছু, উনি বাকি জীবনটা হামেশাই হেসে গেলে কাটিয়ে দিতে পারবেন। দীপকে তো ফরেনে ওয়েল এস্টাবলিশড, জানা থাকলে জেনে নেবেন। বাকি লিডার্সদের বেশিরভাগেরই সেরকম অবস্থা। তারা আজকে এমন একটা আন্দোলনে নেমেছে যে কোনো সময় তাদের মৃত্যু হতে পারে, অল নো দ্যাট। সরকারকে কোনো বিশ্বাস নেই। সরকারের পোষা পুলিশদের, পুলিশ বলতেও খারাপ লাগছে, ইচ্ছে করছে না, বাট স্টিল বলছি, যারা নিজেদের পরিচয়, নিজেদের নাম ব্ল্যাক কালারে ঢেকে রাখে, তো তাদের কোনো রকম কোনো মায়া দয়া নেই, দেখাই যাচ্ছে। এবং উপর মহলের মদত না থাকলে এটা কি করে হতে পারে? তো যারা এই রকম আন্দোলনে নেমেছে, যাদের পার্সোনাল গেইন করার কিছু নেই এখান থেকে, অ্যান্ড পিপল আর সাম পিপল আর কলিং দেম অ্যান্টি ন্যাশনালিস্ট। ভেবে দেখুন, দুবার নয়, চারবার নয়, 10 বার ভেবে দেখুন। যাদেরকে অ্যান্টি ন্যাশনালিস্ট বলছেন তাদেরকে বলার ফলে আপনার পরিচয় কি দাঁড়াচ্ছে? যারা দেশের জন্য লড়ছে তাদেরকে যদি আমরা দেশদ্রোহী বলে ঘোষণা বলি, তাহলে আপনার পরিচয় কি? আপনি কি ভীষণ দেশপ্রেমী হয়ে গেলেন তাতে? আশা করি বোঝাতে পারলাম। ইফ ইউ হ্যাভ আ বিট ঘিলু, যদি সেটুকুও না থাকে, সো কিছু বলার নেই। এ জীবন মানে ঘিলুলেস জীবন কাটান আর কি, অ্যান্ড ওয়েট টু সাফার মোর, দ্যাটস অল।